আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে মাটন কষা রেসিপিটি করে দেখাবো। সো উইদাউট এনি ফার্দার লেটস গেট স্টার্টেড। প্রথমে একটি মিক্সারে আমি দুইটা পেঁয়াজকে এভাবে 4 ভাগ করে নিয়েছি। এর সাথে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেখান থেকে 3-4 চামচের মতো টক দই দিয়ে দিব। এর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটি বাটিতে 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিব। এতে পরিমাণ মতো পানি দিয়ে একটা থিক পেস্ট তৈরি করব। দেখতে কিছুটা এরকম ঘন আকৃতির হবে। এরপর কয়েকটা কাঁচামরিচ আর রসুন কেটে নিচ্ছি, এটা আমাদের রেসিপিতে স্বাদ আনবে। এখানে আমি মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে পিস পিস করে রেখেছি এভাবে। এখন এখানে ব্লেন্ড করে রাখা মশলাটি দিয়ে ভালোভাবে আমরা মাংসটাকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এবার আমি চলে আসব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। 3টি দারুচিনি, 4-5টার মতো এলাচ, 3টি তেজপাতা, 3-4টের মতো লং। এরপর এতে পেঁয়াজ দিয়ে দিব, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে এবার এটাকে ভালো মতো এই পেঁয়াজের কালার চলে আসলে এতে কেটে রাখা কাঁচামরিচ আর রসুন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর পেস্টটা যে তৈরি করেছিলাম থিক পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। এবার এটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে রান্না করে নেব। কাঁচা গন্ধ চলে গেলে এবার এতে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকেও কিছুক্ষণ ভাবে কষাতে হবে। কষানোর শেষে এতে টক দই দিয়ে দিচ্ছি, 4-5 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ফ্লেভার আনার জন্য। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এটাকে ভালো করে কতক্ষণ রান্না করে নেব। 20 থেকে 30 মিনিট পরে এটাতে যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এতে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এতে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা কালার আসবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত, যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে রান্না করে নিব। আরো এখানে এখন দেখতে পাচ্ছি যে মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করে নিব। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খেতেও খুব মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।